এই যে 2-4টা বেচতে পারি কিনা এই আশায় নিয়ে বসে রয়েছি। কি হয়েছে বলেন তো? আজকে তো ঈদের দিন। আজকে ঈদের দিন, আমরা ঈদের দিন বড় কষ্ট। গরু হচ্ছে রংপুর কুড়িগ্রাম থাকি, আমরা 12টা গরু আনছি, তারও এখন 8টা আছে। গাড়ি ভাড়া না যাইতে পারি না আমরা। গরু পিছিয়ে 30,000 লস দিয়ে হবায় একটা গরু ছাড়ি দিলাম, গাড়ি ভাড়া দিয়ে বাড়ি যাবো দেশে। একটাও বিক্রি হয় না আজকে ঈদের দিন? একটা আজকে একটা বিক্রি করলাম এই এলায়, লস দিয়েছেন? লস দিছি। একটা গরু 30,000 টাকা লস দিয়েছে আমরা চেয়েছিলাম এটা গরু 1.5 লাখ। আমার এই গরু কালেও কইছে আমার 1.5 লাখ, 1,70,000 দেয়নি বলে বাজার উঠবে। আজকে সেই গরু গাড়ি ভাড়া নেই, আমরা 1,20,000 টাকা দিচ্ছি। এগুলো এখন তো মানুষের কাছে থালাই দিয়ে যাচ্তাম না, গাড়ি ভাড়া দিয়ে বাড়ির দেশে নিয়ে যাবো। এখানে মানুষ না নিলে কি করবো, ফালাই দেবো। এখন গাড়ি লাগাইছি, গাড়ি দিয়ে দেশে নিয়ে যাবো। আমরা গরু নিয়ে আসলাম 11টা দিনাজপুর থেকে। তা আমরা ওই যে শনিবারে ঢুকেছি, এই মাত্র দাম পাই নাই বলি খালি 3টা গরু বেচেছি। এখন পর্যন্ত 8টা গরু আছে, দাম পাই না বলি বেচতে পারি না, বসে আছি। কাস্টমার আসলো, এখন 1-2জন দাম বলে গেলো, হয়তো 5,000 টাকা কম পেছনে 1,15,000 বলে গেলো। আমি 1,20,000 চাইছি, হইলে ওইটা গরু দিয়ে দিতাম। নে 2 বেলা খাবি। ফ্যান্টাস্টিক নিমক-হালাল সল্টেড বিস্কুট। আমি এখানে ঈদের দিন পর্যন্ত বসে রয়েছি। যদি আমি এগুলা বেচতে না পারি তো আমি বাড়িতে নিয়ে বাসায় নিয়ে ঈদের পরের দিন, ঈদের দ্বিতীয় দিন রাইখা দিমু। আস্তে আস্তে দোকানে কেটে কেটে বিক্রি করবো। এরা 14টা রয়ে গেছে, এখানে অনেকগুলা ঘুরে ছিলাম, ওগুলো বেচছি লোসকান দিয়ে। কিছু আইসে, আবার কিছু ব্যবসা করছে লোসকান দিয়ে। এখন যদি বাসায় যাইয়া কালকে কেটে এবার কয়েকদিনে পালতেইব। এখন তো আর গরু কম খাবে না, সবাই তো কুরবানি দিচ্ছে কম বেশি, এখন চলবে না। এই মাস সেখানে 15 দিন পরে একটা করে কাটবো। এবারে যে ইন্ডিয়ান গরু নাকি যে আইসে, ছোট ছোট গরু আইসে, ওগুলা বিক্রি করছে, এই জন্য আমরা পয়সা পাইনি। ছোট গরু নিচ্ছে, বড় গরু নেই। এখানে 4টা বন্ধ থাকবো, 4টার পরে গাড়ি ফোন দিব, গাড়ি চলে আসবে, গাড়ি মাল নিয়ে যাবে। একটু বলেন যে ঈদের দিন কিসের আশায় বসে আছেন? এই যে 2-4টা বেচতে পারি কিনা এই আশায় নিয়ে বসে রয়েছি। কি হয়েছে বলেন তো? আজকে তো ঈদের দিন। আজকে ঈদের দিন, আমরা ঈদের দিন বড় কষ্ট। বসে আছে, মনে করেন কালকে গাড়ি পাই নাই, আজকে গাড়ি আসা কথা 2টার সময়, গাড়ি আসলে জামগা বিক্রি। আমাদের মনে করেন দাম কম হওয়া, লস দিয়ে গরু বেচা নাগে। যেগুলো বিক্রি করেছেন সেগুলোতে কি লাভ হয়েছে? ওটার মধ্যে সীমিত হয়েছে আল্লাহ নাম্বার। এখন এই যে গরুগুলো বিক্রি হয়নি সেগুলো কি করবেন? এখানে বাড়িতে নিজে 1-1.5 মাস খিলে দেখি আল্লাহ কি করে, কখন বিক্রি করবো কষায় কাছে। আজকে ঈদের দিন, তবুও গরু বিক্রি শেষ হয় নাই। 17টা গরু নিয়ে আসছিলাম, এখন 11টা আছে। বাজার দাম খুবই কম, যা কিনছি তার থেকে অনেক লসে বিক্রি করা লাগে, এর জন্য আমরা গরু বিক্রি করি নাই। এই এত বড় গরু 70 লেগে দেশত নিয়ে যাওয়া গরু। দেশে নিলে দেশে নিয়ে গেছে, আমার দেশে তো গরুর দাম ভালো আছে না, পুরো 1 লাখ টাকা কম দেয় গরু দিচ্ছে। আমরা 20-30 হাজার কম সেটা মানা যায়। এই দরে গরু দেওয়া সম্ভব।